খোদা পরিষদের সদস্য কারা? আউলিয়া যারা। আউলিয়া কারা? মানুষ যারা, তারা। অর্থাৎ এই জিনিসটা আপনাদের বোধহয় আর বুঝতে বাকি নাই যে মানুষ ছাড়া আর কিছুই নাই। মানুষ ছাড়া আর কিছু নাই। মানুষই জীব, মানুষই শিব, আর কিছু নাই। তো আমার কাছে আমি আর একটা বিষয়টা আমি অন্য জায়গায় নিয়ে যাইতাম অবশ্য, কিন্তু একটা কথা বলছে যে রাত্র অনেক হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্য কথা। এই জন্য 60টা ছুটটা এটা আওজানির দরকার। হ্যাঁ হ্যাঁ, এই যে হেইলা যে গান বুঝে আর কি, এই যে হেইন্ডার হেইলা হেইলা কইছে অন ফালা নাই, ডাইরেক্ট খালি ঠেলা, ডাইরেক্ট ঠেলা আর গলা দুইটা, মানে এই যে ঠেলা আর গলা, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, তা আপনি যেটা বুঝছেন এটা সুনীল কর্মকার বুঝতে পেরেছে। অনেকদিন ধরে মদন গান করে, তো এই জন্যই পালাটা আওজায় ফেলছে। গানটা যদি কুমিল্লা বা ঢাকা অন্য অন্য সাইডে হইতো তাহলে কিন্তু এত সহজে একজন আর একজনের সঙ্গে মিলনের কোনো ভাব থাকতো না। আর এটা বুঝাই মিললে পড়ছে। যাই হোক, আমারও ভালোই হয়েছে, একটু গান গাই। ভিন্ন করিয়া দেখাবে, ভিন্ন করিয়া দেখাবে, আছে কি কেউ এমন লেখক? সে আর আমি আর সে দুজনই একাকার একক। আমার ধারায় সে হয় ধন্য, আবার সে বিহনে আমিও শূন্য। আমার ধারায় সে হয় ধন্য, সে বিহনে আমিও শূন্য। সে উদাসী আমার জন্য, সে উদাসী আমার জন্য। আমি হলাম তার প্রকাশক। সে আর আমি আর সে দুজনই একাকার একক। এই কথাটা কেন বলছি? ওই যে বলেছে পবিত্র কোরআনে আছে সূরা আহজাবের 6 নম্বর আয়াত, ওয়ান নাহনু ইয়াকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমরা তোমাদের সহারকের চেয়ে আরো নিকটে আছি। হাদিস শরীফে আছে ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতিহি, আমি আমার সূরতেই মানুষকে সৃষ্টি করিয়াছি। হাদিসের মধ্যে আরো আছে আল্লাহুল আমি এখন মাহফুজ সাই, যখন আল্লাহ ছাড়া আর কিছুই নাই, সে যখন অচৈতন্য অবস্থায় গঞ্জ মুক্তি রূপে লামকামে ছিল, তখন সে চিন্তা করলো যে আমি যে এত বড় কুদরতওয়ালা, আমার যে এত ক্ষমতা, ওই যে সকল শক্তির কথা বলল, এই যে আমার যে এত শক্তি, এই শক্তির পরিচয় কোথায় দেই? আমারে চিনে কে আর জানে কে? সে নিজে পরিচয় হওয়ার জন্য, নিজে প্রকাশ হওয়ার জন্য আমাকে সৃষ্টি করেছে। আর এর আগে বহু জাতি সৃষ্টি হয়েছিল,
কোন জাতিতেই তার নিজের ইচ্ছা উদ্দেশ্য বাসনা পূর্ণ হয় নাই। তার উদ্দেশ্য বাসনা পূর্ণ করার জন্য, প্রেম নীলা করার জন্য একমাত্র আমাকে সৃষ্টি করেছে। তাই আমি বলেছি সে উদাসী আমার জন্য, আমার ধারায় সে হয় ধন্য। অর্থাৎ আমি তার প্রচার ও প্রসার করি। আমি যদি না থাকি তাহলে আল্লাহ বলে কে ডাকবে? মানুষ যদি না থাকে তাহলে আল্লাহর কোনো পরিচয় নাই। আর আল্লাহর শক্তি যদি না থাকে মানুষ চলার কোনো কায়দা বা শক্তি নাই। দেহ এবং জীব দুইটা মিলাই আইসি। প্রশ্ন ছিল আমার কাছে যে অলিদ কতগুলি স্তর বা স্টেশন পার হয়ে মানুষ হতে হয়, অর্থাৎ খায়াদারি জীব হতে হয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমি একজন খায়াদারি জীব। খায়াদারি জীব হিসাবে আমার মানুষ এখানে যারা আছেন আপনাদেরকে বলি, সাবধান, কেউ অহংকার করবেন না, কেউ আমিত্ব রাখবেন না। মনে রাখবেন এই জগতে এসে যে যে আচরণ করবেন প্রত্যেকটা আচরণের সূত্র ধরে এক একবার জন্ম হবে। পশুর আচরণ যদি করেন, আপনার জীবনে যতদিন হায়াত থাকে, আপনার হায়াতের ভিতরে যতগুলি আচরণ করবেন প্রত্যেকটা আচরণের সূত্র ধরে এই কর্মের ফল ভোগ করার জন্য বারবার জন্মাতে আর মরতে হবে। এই যে আপনি মানুষ আছেন, এই মানব জীবনে যদি আপনি 60 বছর 70 বছর বা 100 বছর হায়াত পান, এই 60 70 100 বছর হায়াত পাওয়ার পরে যারা সঠিক সূক্ষ্ম সঠিক পথের মানুষ, তাদের চরণে শরণে না গিয়া নিজের মন মতো যদি চলেন, আমিত্বপূর্ণ কর্ম করেন, যে কর্মের ভিতরে লালসা আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, এই কর্ম যদি করে যান তাহলে এই কর্মের ফল ভোগ করার জন্য বারবার জন্মাতে আর মরতে হবে। এইভাবে মানুষ থেকে এই মানুষের কায়া থেকে প্রাণ চলে যাওয়ার পরে আবার 1,84,000 জনি ভ্রমণ করে আর একবার মানুষ হতে হবে। এই 1,84,000 জনি ভ্রমণ করতে যে কত কোটি বছর লাগে আমি জানি না। আর এই 1,84,000 জনি ভ্রমণের পরে যখন মানব দেহে আপনার জীব সত্তা প্রবেশ করবে, এই মানব দেহে প্রবেশ করার আগ পর্যন্ত মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নাই। তাহলে এই জন্মে যদি মানুষ থেকে দুষ্কর্ম করে যান, সেই দুষ্কর্মের ফল ভোগ করার জন্য আবার 1,84,000 জনির ফেরে পড়ে যাবেন, মুক্ত হতে পারবেন না। এই জন্য এই কাজটুকু করবেন না। এই তথ্যগুলি বড় নিগুড় তথ্য। এই তথ্য বুঝতে গেলে কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে যেতে হয়। কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে গিয়া নিজের আমিত্ব, অহংকার, জ্ঞানের অহংকার, অর্থের অহংকার, শক্তির অহংকার সব কিছু তার চরণে বর্জন করে দিয়া তার চরণের দাস হয়ে যান, তার বাড়ির কুকুর হয়ে যান। তিনি যদি দয়া করে আপনাকে গ্রহণ করে আর জন্ম মৃত্যু হবে না। বলে যে তুমি কি হয়ে আমার সঙ্গে আজকে গান করতেছ? আমি খায়াদারি জীব হয়ে আপনার সঙ্গে গান করতেছি। আমি এখনো মুক্ত জীব নই। যদি আমি মুক্ত হইতে পারি বা মুক্ত যে হয়ে গেছে, তার আর কোনো পালা নাই, তার কোনো তর্ক নাই, কোনো বিতর্ক নাই, তার কোনো জন্ম নাই, কোনো মৃত্যু নাই, কোনো জরা নাই, কোনো শান্তি নাই, কোনো অশান্তি নাই, সব কিছু থেকে সে মুক্ত। আমার মধ্যে এখনো এইগুলি আছে। তবে আমি এখন পশু নই, আমি মানুষ। আর খায়াধারী মানুষ, অর্থাৎ খায়াধারী জীব হয়ে বদ্ধ জীব অবস্থায় আপনার সঙ্গে গান করছি। যদিও আমি বদ্ধ জীব কিন্তু পশু নই। এটা ওনার উত্তর দিলাম প্রশ্নের। আর এই যে আমি বললাম ভিন্ন করিয়া দেখাবে আছে কি কেউ এমন লেখক? না, এমন কোন লেখক এই ব্রহ্মাণ্ডের ভিতরে আজ পর্যন্ত হয় নাই যে লেখক লিখেছে যে মানুষের সাথে আল্লাহর কোনো কানেকশন বা সম্পর্ক নাই। আল্লাহ এক, মানুষ আরেক, এই কথাটা লিখেছে এমন কোন লেখক নাই। বরং কোরআন পড়েন আর ফুরান পড়েন, বেদ পড়েন আর ত্রিপিটক পড়েন, যাই কিছু পড়েন, প্রত্যেকটা গ্রন্থের ভিতরে পাবেন মানুষের সঙ্গে ঈশ্বরের, মানুষের সঙ্গে আল্লাহর, মানুষের সঙ্গে স্রষ্টার সাদৃশ্যতা, মিল, বন্ধন, মহব্বত, প্রেম।
এটা আলাদা করার কোনো সিস্টেমই নাই। তাই আমি বলছি আমার ধারায় সে হয় ধন্য, আবার সে বিহনে আমি শূন্য। আমার ধারায় আমার ধারায় সে হয় ধন্য, সে উদাসী আমার জন্য। সে উদাসী আমার জন্য, আমি হলাম তার প্রকাশন। সে আর আমি আর সে দুজনই একাকার এক। আমি জীব আর সে হয় পর, না ছুতে সে যায় হরদম। আমি জীব আর সে হয় পর, না ছুতে সে যায় হরদম। থেমে যাবে একা একদম, থেমে যাবে একা একদম। আমার রাস্তা যদি হয় ব্লক, সে আর আমি আর সে দুজনই একাকার এক। আমার ঘরে সে বিরাজে, আমি আছি তাহার কাজে। আমার ঘরে সে বিরাজে, আমি আছি তাহার কাজে। ও সে ঘুরিতেছে বিশ্ব মাঝে, ঘুরিতেছে বিশ্ব মাঝে, ঘুরিতেছে ঘুরিতেছে জগৎ মাঝে। ধরে বাউল অলিদের দল, ঘুরিতেছে জগৎ মাঝে, ঘুরিতেছে জগৎ মাঝে। ধরে বাউল অলিদের ধক। সে আর আমি আর সে দুজনই একাকার একক। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, তিনি একদিন ছাত্র পড়াইতে মাদ্রাসায় গেলেন। গিয়ে দেখে যে একটা গাধার পৃষ্ঠে অনেকগুলি কিতাব ছোট। ইমাম গাজ্জালী গাধাটারে কয়, আপনি এই দিক দিয়ে চলেন, এই দিক দিয়ে যান, আপনি মাদ্রাসার ভিতরে প্রবেশ করেন। ভক্তরা কয়, কিরে আমরা হুজুরের কি মাথা ধরছে নাকি? উনি গাদাডারে আপনি কয়ে সম্মান সূচক শব্দ দেয়া ডাকতেছে, আহ্বান করতেছে, দিক নির্দেশনা দিতেছে, কি ব্যাপার? তো বারবার যখন গাদাডারে আপনি আপনি করে, তখন একজনে জিজ্ঞেস করেই ফেলছে, হুজুর হুজুর বুঝলাম না এটা, গাদাডারে আপনি আপনি বলেন কেন? কয়, বাবা তোমরা তো জানো না উনি আগের জন্মে প্রিন্সিপাল ছিলেন। উনি আগের জন্মে প্রিন্সিপাল ছিলেন, কিন্তু সমস্যা হলো উনি নিজে জ্ঞান অর্জন করেছেন, এলেম ছিল কিন্তু আমল করেন নাই। এই জন্য দুষ্কর্মের কারণে গাদা রূপে জন্মগ্রহণ করেছেন।
কিন্তু উনি আগের জন্মে প্রিন্সিপাল ছিলেন, এটা আমি বুঝতে পেরেছি। উনি আমার চেয়ে অনেক বড় মাপের আলেম ছিলেন, কিন্তু কর্মদোষে ফেরে পড়ে গেছেন। এই জন্য আমি উনাকে সম্মান সূচক শব্দ দিয়া আহ্বান করেছি। তাই বন্ধুগণ, আমার অনুরোধ, এগুলি যাদের দিব্য চক্ষু আছে তারা দেখতে পায়, আমরা এগুলি দেখি না, আমাদের নাগালের বাহিরে। এই জন্য কেউ দুষ্কর্ম করবেন না, সঠিক পথে চলে